আহমেদাবাদের মেঘানী নগরে ভয়াবহ বিমান দুর্ঘটনার জের কলকাতা থেকে আহমেদাবাদগামী বিমানের উড়ান স্থগিত। আপনাদের জানিয়ে রাখি, আহমেদাবাদের মেঘানী নগরে ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে কলকাতা থেকে আহমেদাবাদগামী বিমানের উড়ান স্থগিত। ব্রতদীপ, দেখো, যে ঘটনা ঘটেছে, যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তার জেরে কিন্তু শুধু কলকাতা নয়, গোটা দেশ থেকে আহমেদাবাদের যে বিমান পরিষেবা তা কিন্তু ব্যাহত হবে। কলকাতা থেকে একটি ইন্ডিগোর বিমান, যেটা দুপুর 1টা নাগাদ রওনা দিয়েছিল, সেটা কিন্তু কলকাতায় আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং আজকে মোট 7টি বিমান কলকাতা থেকে আহমেদাবাদে শিডিউল ছিল। তার মধ্যে স্পাইসজেট যেমন রয়েছে, এছাড়া অন্যান্য যে বিমান সংস্থাগুলি রয়েছে, ইন্ডিগো এবং একাধিক বিমান সংস্থা সেই বিমানগুলি রয়েছিল, সেগুলোকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে খবর, যে যতক্ষণ না পর্যন্ত আহমেদাবাদ বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কলকাতা থেকে কোনো বিমান আহমেদাবাদে যাবে না। একটি বিমান কিছুক্ষণ আগে সেটা কলকাতা থেকে রওনা দিয়েছিল আহমেদাবাদের উদ্দেশ্যে, এবং সেটা যখন মাঝ আকাশে এবং মাঝ পথে বলা যায় কলকাতা থেকে আহমেদাবাদের যে দূরত্ব, তার প্রায় অর্ধেক অতিক্রম করে নিয়েছিল সেই বিমানটি। কিন্তু এই পরিস্থিতির জেরে সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিমানটিকে আবার ঘুরিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে সেই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে, এবং এর পরেও আজকের দিনে সন্ধ্যে পর্যন্ত একাধিক বিমান কলকাতা থেকে আহমেদাবাদ পর্যন্ত শিডিউল ছিল। সেই সমস্ত বিমান এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দরের, যতক্ষণ না পর্যন্ত আহমেদাবাদ বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অবশ্যই তোমার কাছে আর আপডেট থাকলে আমাদের জানাতে থাকবে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, ডিজিসি এর তরফে যেটা কনফার্ম করা হয়েছে যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করেছিল বিমানটি বেলা 1:39 যে ভিডিওটি ভাইরাল হয়েছে রেখেছি আপনাদের সামনে। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে বার্তা পাঠান পাইলট, অর্থাৎ কোনো সময় কোনো দুর্ঘটনার মধ্যে পড়লে বিমান তখন সতর্ক করার জন্য, যাতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়, তখন এই মেডে বার্তা পাঠানো হয়। पूरा ही गया हुआ कोई